বাসি রুটি জল দিয়ে খেয়েছেন সকাল থেকে? মানে দুপুর থেকে ওই খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি? কি অবস্থা, আমার তো শুনে খুব খারাপ লাগছে আপনার। আপনি আমাকে ফোন করেছিলেন? ফোন করেছিলাম। এই বাড়িটা নাকি? ভালো আছেন? না, ভালো নেই আমি। ভালো কি করে থাকবো বলে, আজ 5 বছর হয়ে গেল আমার ছেলেটা চলে গেল। কি নাম আছে আপনার? আমার অঞ্জনা বিশ্বাস। আর আপনার? আমার ছিল লক্ষ্মণ বিশ্বাস। আপনার কি এখন অবস্থা, কি সমস্যা হচ্ছে আপনার? আমি চোখে ভালো দেখতে পাই না। হ্যাঁ। আর কিছু কাজকর্ম নেই, কাজকর্ম করতে পারি না। আপনার ছেলে কি হয়েছে? স্ট্রোক হয়েছে আমার ছেলে। কত বছর আগে? এই 5 বছর হচ্ছে। এখন সংসার কিভাবে চলছে আপনাদের? সংসার এই সময় দিয়ে থুয়ে চালাচ্ছে, কোনো কিছু করতেও পারি না, কিছু না। হ্যাঁ শরীর ভালো না। হ্যাঁ। আমি তো চোখেও দেখতে পাই না ভালো, ওই জন্য আমার এমনি পেট ছিল, হ্যাঁ। লোক তো আপনি কাঁদছেন কেন? ইয়ে ছিল, কিভাবে কি চলবে। দেখেন ওনাদের, আমি আমার বোন দুজনে মিলেই হেল্প করবি। বোন আবার কারো কাছ থেকে কিছু চেয়ে চিনতে নিয়ে আসে, হ্যাঁ। তারপরে বাজার ঘাট থেকে সবকিছু করা, ও, ওষুধপত্র সব। তো এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? এই ভাড়া থাকবে, এখন মেন সমস্যা আমার বাড়ি ভাড়া। আমার বাড়ি ভাড়া দেওয়ার লোক নেই। বাড়ি ভাড়া দেওয়ার দিতে পারছেন না? হ্যাঁ, তাতেই তো বাড়িওয়ালা বলেছে উঠে যেতে। বাড়িওয়ালা উঠে যেতে? ভাড়া কত বাড়ি? 1500 1,500 টাকা? হুম। তা আপনারা 1,500 টাকা কিভাবে মাসে দেন এই এত কষ্ট করে? এর কাছ থেকে তার কাছ থেকে টাকা দিয়ে নিয়ে এই দুটো আপনি কাঁদবেন না, আপনি কাঁদছেন কেন? আমি আছি তো, কান্নার কোনো ইয়ে নেই। কাঁদবেন না, আমি দেখছি আপনাদের কি করা যায়। একটা জিনিস বিক্রি করে তাই দিয়ে, হ্যাঁ। একটা জিনিস বিক্রি করে দিই, সেটা দিয়ে ভাড়া দেওয়া হয়। ভাড়াটা অতটা আমরা দেবো, কতটা পারবো। এবার আমার বোন বলে, আমি বলি যে দুটো মানুষ যাতে না খেয়ে মরে যায়, ওরা ছাড়ে না, ওরা নিতেই চায়। বাড়িওয়ালা বলছে তুলে দেবে। আমি তুলে দিলে তুমি যখন রাস্তায় থাকবে, তারপরে যা হয় দেখা যাবে। আগে তো বাড়িওয়ালা কি থাকতে দিচ্ছে না? না, বাড়িওয়ালা থাকতে দিচ্ছে না। তো ক মাসের ভাড়া বাকি আছে এখনো? ওই 2-3 মাস ধরে বাকি থাকে, তারপরে আবার এইটা ওটা বিক্রি করে যা হয় দিই, আবার বলি পরে দেবো, আবার এই করবো, এইরকম করে। আপনাদের কোন ঘরটা থাকেন আপনারা? এই যে ওই দেখি একটু চলুন ঘরটা। কালকে বাজার করে দিয়ে গেছি। এই যে লাইট জ্বালানো, জ্বালান জ্বালান লাইট লাইটটা। জ্বালানো, এইরকম অন্ধকার ঘর। ঘরে কারেন্ট নেই? দেখুন না কিরকম লাইটটা একটুখানি নেই। এই এই ঘর, লাইটের আলো নেই। এইটুকুনি, এই যে ঘরটা, এই ঘরে থাকেন আপনি? এই ঘরে থাকি। এখানে আর রান্না বান্না? এই যে এখানে রান্না করি। এখানটা রান্না করেন? দুটো মানুষ বলে আমার কোনো মনে নেই। এই ঘরে ভাড়া কত বলছেন? 1,500 টাকা। 1,500 টাকা ভাড়া নেয়? আর ওই জঙ্গলের মধ্যে পায়খানা বাথরুম। ওই জঙ্গলে পায়খানা করেন? জঙ্গলের ভিতরে আর কি পায়খানা বাথরুমটা তৈরি করা। ও, তা আপনাদের জন্য আমি কি করতে পারি বলুন? আমি চাইছিলাম যে এবার যদি চোখটা ভালো হতো না, আমার আর কোনো ইয়ে হতো না। চোখ ভালো হলে কি করবে? কর্মক্ষমতাই তো নেই। কর্মক্ষমতাই নেই, কিন্তু চোখের জন্য খাবো ভালো হবে না। না। আপনাদের কি কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে? খাওয়া দাওয়া তো কিছুই নাই, খাওয়া দাওয়া কে দেবে? এই তো উনি কালকে তো চাল দিয়ে গেল রান্না। বাড়িওয়ালা এমন জঘন্য যে তুলে দিতে পারলে বাঁচে। আমি দিক, তারপর তুমি রাস্তায় নামবে, তারপর একটা ব্যবস্থা হবে। এইটুক সাহায্য। তা আপনাদের তাহলে আমি একটু বাজার হাট করে দিলে আপনাদের সুবিধা হবে? বাজারে হবে না কেন, কিন্তু গ্যাসেরও তো দরকার আছে। রান্না খাওয়া করতে গেলে কম জিনিস লাগে। যেটুক যে হেল্প তো আপনাকে যদি আমি বাজার হাটটা করে দেই, আপনাদের সুবিধা হবে? না না, সেটা হয়, হবে না কেন? যে যা দেবে তাতেই আমরা সুবিধা। তাই, যে যা দেয় সেটাই সুবিধা। হ্যাঁ, সেটাই সুবিধা। যা দেবে তাই সুবিধা। এই দিদি যেমন সব দেয় টুকটাক করে করে। তাহলে আপনাদের একটু বাজার হাট করে দিই আমি, ঠিক আছে? হ্যাঁ, হবে। আপনাদের একটু যদি সুবিধা হয়, আমি বাজার হাট করে দিই আপনাদের, ঠিক আছে? ব্যবস্থাটা কি করা যাবে দাদা? সেটা আমি দেখছি, আমি লোকদের বলছি ভিডিওর মাধ্যমে। এ যা বাড়িওয়ালা যা জঘন্য, যে কোনো মুহূর্তে ভাড়া না দিতে পারলে তুলে দেবে রাস্তা। এবার আমাদেরও বাড়িঘর নেই, ভাড়া থাকি, কোথায় নিয়ে রাখবো দুই বুড়ো বুড়ি? আমার বোনেরও সেরকম বাড়ির অবস্থা, নিজস্ব বাড়ি, কিন্তু যে একটা ঘর দেবো সেটার কোনো পরিস্থিতি নেই।
আপনারা হেল্প করেন? হ্যাঁ, ওনারা খুব কষ্টে অসহায় অবস্থায় রয়েছে। বাড়িওয়ালাও তো ঘর ছেড়ে দিতে বলেছে, কিন্তু কি করা যাবে, বয়স্ক বুড়ো বুড়ি, ওনাদের তো রেখে তো আমরা মুখ ফিরিয়ে থাকতে পারছি না। ওই জন্যই আপনাদের ডাকা হলো যে এবার আপনারা যা করার একটু করেন ওনাদের জন্য। খেয়েছেন? আজকে খেয়েছি, ওই জল দিয়ে বাসি রুটি খেয়েছি। বাসি রুটি খেয়েছেন? হ্যাঁ, উনি বাসি রুটি খেয়েছেন আজকে? হ্যাঁ, আজকে আমরা তো আসতে পারিনি, উনিও বাজারে, ওনার তো ক্ষমতাই নেই। ওনার তো আপনি বাসি রুটি জল দিয়ে খেয়েছেন সকাল থেকে? হ্যাঁ, মানে দুপুর থেকে ওই খাওয়া হয়েছে, আর কিছু খাওয়া হয়নি? না, কি অবস্থা, আমার তো শুনে খুব খারাপ লাগছে আপনার। তো আপনার জন্য কি করতে পারি আমি? যদি আরে আপনাদের যা একটু দেবেন। বাজার হাট যদি করে দেই, আরে ঠিক আছে, যা দেবেন তাই খুশি। তাতে দাদা খুশি তো আপনি? হ্যাঁ, তা আপনার জন্য একটু বাজার হাট করে আমরা আমরা এনে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো আমার খুব কষ্ট লাগলো ওনার কথাটা শুনে। উনি সকালবেলা বাসি ওনার রুটি হয়ে খেয়েছেন। আমরাই বলছি যে একটু ওনাদের পাশে দাঁড়ান, ওনাদের একটু দেখুন আপনারা, যেন ওনারা একটু দুটো ডাল ভাত খেয়ে অন্তত এই বয়সে, যে পিছনে দেখার ছিল সে তো ওনাদের ছেড়ে চলে গেছে, আর কিছু করার নেই। আমার ছেলে ছিল না? ছেলে, হ্যাঁ, মারা গেছে। তো ইনকাম কিছুই নেই আপনার? এই পাড়ার লোকরা যা দেয় তাই খান? তবে যা দেয় তাই। পাড়ার লোকরা যাই দেন। তো ইনি কান্নাকাটি করছে দেখছেন। তো আমি এইচডি সঞ্জীব বলছি। তো এই পাড়ার লোকরা এই কাকাবাবুকে খাবার দাবার, ঘর ভাড়া হয়তো সামান্য, তো আপনাদের একটু সহযোগিতা, ভালোবাসা, একটু সাপোর্ট করবেন আমাকে। তো এরকম ধরনের মানুষ থাকলে এবার প্লিজ আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে একটু ফোন করবেন। হ্যাঁ দাদা, চাল আছে? হ্যাঁ আছে। আপনি 15 কেজি চাল দিন, সোয়াবিন দিন 1 প্যাকেট। 15 কেজি চাল কোনটা দেবো? রোজ আপনার 1172 টাকা। 1172। এই যে আপনার বাজার দিয়ে গেলাম। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার যা মোটামুটি 1 মাস চলে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আবার আমি নেক্সট আসবো আপনাদের, ঠিক আছে? আমি শুনলাম তো আপনার পাড়ার লোকের কাছে কি কষ্টে আছেন। আমার খুব খারাপ লাগছে, আপনি আপনার বাবার বয়সী লোক, আপনি বাসি রুটি জল দিয়ে খেয়েছেন সকাল থেকে। আমার খুব কষ্ট লাগছে কথাটা শুনে। ঠিক আছে, আর আপনার বাসি রুটি খেতে হবে না, আপনার বাজার হাট করে দিয়ে গেলাম, ঠিক আছে? দাদা, ওনাদের তো বাড়িওয়ালা ঘর ছেড়ে দিতে বলছে রাখবে না, রাখবে না আমাদের। যদি একটু ওনাদের কোনো থাকার ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। চেষ্টা করবো আপনার জন্য, ঠিক আছে? আমি তিন মাসের ঘর ভাড়া বাকি সত্যি রয়েছে। দাদা, আমার রাতে ঘুম নেই এনাদের জন্য। এই ওনাদের এক পরিচিত হেল্প করেছিল দেখে তাই বললাম যে তুমি গ্যাসটা ভরে নাও একবারে, নাহলে তো ওই 1 কেজি করে গ্যাস আনে, গ্যাসটা ভরতেও টোটোতে যেতে হয়, তাকে পয়সা দিতে হয়। তো আমারও একটু ওই মানে চিন্তাটা এখন আমি গেছে, কিছু দিয়ে যাচ্ছি আপনাদের। তাদের জন্য হ্যাঁ, চিন্তা হয়। আপনি একটু সবজি বাজার করে বাড়িওয়ালাও দিন, বলে ঠিক আছে? গেছে যে আর এই ঘর বয়সে ছেড়ে দিতে, ওনাদের আর কেউ ওনাদের আর ভাড়াও রাখবে দেবে না। না। যদি একটা বারবার থাকার বলে যাচ্ছে ব্যবস্থা হয় না, দেখছি, খুব আমি উপকার চেষ্টা হয়। করছি। যদি আপনারা একটু আপনি থাকার এটা রাখুন, ব্যবস্থা করে দেন। আপনি সবজি বাজার করে নিন, ঠিক আছে? আমি সবজি বাজারটা করতে পারলাম না, ঠিক আছে? মানে এখান থেকে এনি উঠিয়েই দেবে। উঠিয়ে দেবে, টাকা এরপরে দিতে যে বলে ওনারা কিছু কোথায় বলছে না। থাকবে, ওনারা সেই জায়গাটা নেই। যদি একটু থাকার জায়গা করে দেন, ঠিক আছে, আমি চেষ্টা করছি, ঠিক উপকার আছে? হয়। যদি দুটো প্রাণী না খেয়ে করলাম। তো আপনাকে বাজার হাট সব করে দিয়ে গেলাম। তো এটা মোটামুটি আপনাদের যা আছে 1 মাস চলে যাবে। তো আপনি খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি, কারণ এতগুলো মাল একবারে পেয়ে হ্যাঁ হ্যাঁ। খুব খুশি হয়েছি। তো আপনার একটু আশীর্বাদ চাই তো, একটু আশীর্বাদ দাও দাদাকে। একটু আশীর্বাদ দেবেন আমাদের, ঠিক বাস আছে? করি যে ভালো থাকো, ভালো থাকো। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা ভালোভাবে থাকুন, আমরা নেক্সট আবার আসবো, আপনাদের সহযোগিতা করব। আর আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করবেন, শেষ হয়ে গেলে আমি আবার আসবো, ঠিক আছে? মতেই ওনাদেরকে ওনাদেরকে রাখবে না। বাড়িওয়ালা তো উঠে যেতে বলছে অনেকদিন আগে বারবার। উঠে যেতে বলেছে, কিন্তু আর 3 মাসের ঘর বাকি এই মাসে- রয়েছে। এই মাসে বলছে উঠে যান উঠে আপনারা, যেতেই উঠে যান বলেছে। আপনারা, ওনার কোনো মতেই রাখবে কোনো না। মতেই রাখবে না। বুড়ো বুড়িকে থাকার কেউ তো ব্যবস্থা- রাখে না, না এই বয়সের লোকদের কেউ রাখতে চাইবে না। দেবেও না, কেউ দেবে না ভাড়া। এই অসহায় এই আপনাদের যদি আমি একটা বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে দিই, আপনারা যাবেন? দুজনে এক জায়গায় থাকবে। দুজনে এক জায়গায় থাকবেন? এটা খুব ভালো হয়। আপনারা যাবেন বৃদ্ধাশ্রমে? বলুন। আমরা কি এইরকম নিজেরাই চলতে পারবো না কি? আপনারা ওখানেই থাকতে পারবেন, সবকিছু করতে পারবেন, বলুন। পারবে
যাই করবেন আপনাদের বয়স্ক ওখানে নিজেরাই থাকবেন, করবেন, খাওয়া দাওয়া সব দিয়ে বৃদ্ধাশ্রমে যাবেন কি আপনারা? হ্যাঁ তাহলে তো ভালো হবে।